দর্শক, আগামী 11 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় যাওয়ার কথা রয়েছে। তারেক রহমানকে বগুড়ায় স্বাগত জানাতে জেলা জুড়ে চলছে প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, তারেক রহমানের আগমন ঘিরে জেলায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন। ন্যান্সি, দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আগামী 11 জানুয়ারি আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে কিন্তু জেলা জুড়ে সকল পর্যায়ে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। জেলা বিএনপি কার্যালয়ে তার একটি অফিস রয়েছে, সেই অফিসেও কিন্তু চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। শুধু তাই নয়, জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু করে পুরো শহর যেন নতুন করে সেজে উঠছে বগুড়ার সন্তান তারেক রহমানকে বরণ করে নেয়ার জন্য। একই সময়ে এখন কিন্তু জেলা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সভা চলছে। এই সভাটি কিন্তু শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমনকে ঘিরেই অনুষ্ঠিত হচ্ছে। কিভাবে তাকে বরণ করা হবে, কোথায় অনুষ্ঠান হবে, কোথায় কোথায় তিনি যাবেন, সব মিলিয়ে কিন্তু এখন সেই সভাটি চলছে। আসলে আমার কথা হয়েছে নেতাকর্মীদের সাথে, তারা যেটি বলছেন যে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসছেন। তার আগমনের মধ্য দিয়ে ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত, উচ্ছ্বসিত। এর মধ্যেই বগুড়াতে তার প্রথম আগমন, এই প্রথম তিনি আসছেন সাংগঠনিক সফরে বগুড়া থেকে রংপুর। এরপর তার কিন্তু সিলেট যাওয়ার কথা রয়েছে। এই আগমনকে ঘিরে সকলের মাঝেই কিন্তু আমরা সাজ সাজ রব লক্ষ্য করতে পারছি। এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন। আমরা একটু আপনার কাছে জানবো যে আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে আপনারা এখন কি প্রস্তুতি নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে বগুড়া বিএনপি বগুড়ার তীর্থস্থান। সারা বাংলাদেশের মানুষ জানে যে বিএনপির ঘাঁটি বগুড়ার মাটি। তা আমাদের বগুড়ার সন্তান, আমাদের প্রিয় সন্তান, উনি আমাদের মাটিতে আসছে। আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে এবং সাধারণ মানুষ তারা প্রস্তুতি গ্রহণ করছে। ইনশাআল্লাহ আপনারা দেখেছেন, আপনাদের লাইভে আছে, আমাদের পার্টি অফিসের সংস্কার কাজ চলছে। আমাদের পার্টিতে এখন বিএনপি জরুরি মিটিং চলছে দেশনায়ক তারেক রহমান বগুড়া আগমন উপলক্ষে। আমাদের বিশ্বাস বগুড়ার লক্ষ লক্ষ মানুষ তাকে ইনশাআল্লাহ অভিবাদন জানাবে, শুভেচ্ছা জানাবে, ফুলের শুভেচ্ছা জানাবে, তাকে বরণ করবে। ধন্যবাদ আপনাকে। কথা বলবো জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সাথে, যাকে দেখে রাজনীতি শুরু সেই প্রিয় মানুষটি বগুড়ায় আসছেন আগামী 11 তারিখ। কেমন লাগছে অনুভূতি? ধন্যবাদ। বগুড়াবাসী অত্যন্ত স্তম্ভিত, শোকাহত, মর্মাহত। এই শোককে শক্তিতে পরিণত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই মাটির সন্তান, তার পিতৃভূমি বগুড়ায় আগমন করছে। এটি বগুড়াবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ইতিমধ্যে আমরা সম্ভাবনা দেখছি। আমরা বিশ্বাস করি তার এই আগমনকে বগুড়ার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাবে। তাকে সাদরে গ্রহণ করার জন্য বগুড়াবাসী প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। জনাব পলাশ, আপনাকে ধন্যবাদ। ন্যান্সি, তারেক রহমান কিন্তু এবারই প্রথমবারের মতো বগুড়া সদর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আগামী 11 জানুয়ারি তার বগুড়াতে আসার কথা রয়েছে। তার এই আগমনকে ঘিরে পুরো জেলা জুড়ে কয়েক লক্ষ মানুষ কিন্তু তাকে বরণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। জরুরি সভা চলছে, সভা শেষে আনুষ্ঠানিক যে সিদ্ধান্ত তা হয়তো আমরা আবারও জানাতে পারবো। জেলা বিএনপি কার্যালয় থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে ন্যান্সি, এখন পর্যন্ত আমার কাছে এটিই ছিল সর্বশেষ।